অবশেষে যেন স্বস্তির বৃষ্টি এলো। পরিস্থিতি কিংবা ম্যাচের বিবেচনায় শাহবাজ আহমেদের এই উইকেটের গুরুত্ব হয়তো চেন্নাই ফ্যান কিংবা ম্যানেজমেন্টের কাছে অতটা বিশেষ নয় মোটেও। তবে এই উইকেটের মাহাত্ম্য অন্যরকম টাইগার পেসার মুস্তাফিজের কাছে। হাজার মাইল দূরে টিভি সেটের সামনে থাকা লাল সবুজের ভক্তদের জন্য যা এনে দিল এক পশলা শান্তি। এখানেই শেষ নয়, এর ঠিক 2 বল বাদে আবারও দৃশ্যপটে বাংলার মোস্তা। তার কাটারের মায়ায় এবার পরাস্ত জয়দেব উনাদকাট। সহজ ক্যাচ তালুবন্দি মঈন আলীর। মোস্তাফিজের জোড়া শিকারের দিনে 2 ম্যাচ বাদে আবারও জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস। জমিয়ে তুলল পয়েন্ট টেবিলের শীর্ষ 4-এর লড়াই। সঙ্গে মোস্তাও জমিয়ে তুললেন পার্পেল ক্যাপের লড়াই। যদিও পাওয়ার প্লে শেষ ওভারে বল করতে এসে মুস্তাফিজ নিজের করা প্রথম বলেই খেলেন 4। চিদাম্বরমে যেন ফিরে এলো লখনৌ ম্যাচের স্মৃতি। ক্রিজে তখন সানরাইজার্সকে চলতে টুর্নামেন্টের রান রাইজার্স বানানো এইডেন মাকরাম। তবে পরের বলেই ফিচ তুলে নিলেন ডট। সেই ওভারে ডট ছিল আরও একটা। উইকেটের বিবেচনায় নিজের প্রথম ওভারে 8 রান মন্দ নয় মোটেও। দলীয় দশম আর ব্যক্তিগত দ্বিতীয় ওভার করতে আসা মুস্তাফিজ এবার যেন আরও কিপটে। কোনো উইকেট না পেলেও শুরুটা ব্যাক টু ব্যাক ডট বলে। তার করা সে ওভারে মোটে 5 রানই তুলতে পেরেছে হায়দরাবাদের ব্যাটসম্যানরা। যদিও এই ম্যাচের ফলাফল লেখা হয়ে গিয়েছিল আগেই, অর্থাৎ তুষার দেশপান্ডের নিজের করা প্রথম ওভারে। ব্যাক টু ব্যাক এই পেসার ফেরান টুর্নামেন্ট জুড়ে ভয়ঙ্কর হয়ে ওঠা ট্রাভিস হেড আর আনামলপ্রীত সিংকে। গোটা ম্যাচে তিনি উইকেট নিয়েছেন 4টা, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। এর আগে চেন্নাইয়ের ব্যাটিংয়ে ছিল প্রাপ্তি আর হতাশার গল্প। আগের ম্যাচে শতকের দেখা পাওয়া অধিনায়ক ঋতুরাজ এ ম্যাচে শতক মিস করেন মোটে 2 রানের জন্য। তবে মিচেলের 50 আর ইম্প্যাক্ট শিবান দুবের 39 রানে চেন্নাই স্কোরবোর্ডে তোলে 212। জবাবে হায়দরাবাদ অল আউট 134 রানে। মাহবুব রিমন, সময় সংবাদ।